এবার আমরা চলে আসলাম ধামরাই থানার আমতা ইউনিয়নে ভবা পাগলার মেলায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দোকান দেখতে পাইতেছি। রাস্তার দুপাশ ধরেই অনেক দোকান রয়েছে এবং মানুষ যাতায়াত করতেছে। বাম পাশেই আমরা একটি মন্দির দেখতে পাইতেছি। মন্দিরটি হলো এই ধামরাই থানার আমতা ইউনিয়নের শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা মন্দির। দোকানের বেচাকেনা ভালোই চলতেছে। আমরা আরও সামনের দিকে যাই, এখানে আরও অনেক ধরনের দোকান দেখতে পাইতেছি। এই আশেপাশের দোকানগুলো ভালো জমে উঠেছে। দেখুন, পাখা বিক্রেতা মনের আনন্দে সুন্দর করে হাসতেছে। আমরা বাম দিকে দেখতে পাই আমতা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। আমরা আর একটু সামনে গেলেই দেখতে পাব ভবা পাগলার 110তম মহানুষ্ঠানের গেটের সাজসজ্জা। তাহলে আমরা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হই, দেখি তাহলে গেটটা কিভাবে সাজানো হয়েছে। এই তো আমরা এসে গেছি এবং দেখতে পাইতেছি সেই গেটটি। হ্যাঁ, অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, দেখতে খুবই সুন্দর। এখন আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে অর্থাৎ ভিতরে প্রবেশ করি। আমরা দেখতে পাইতেছি মিষ্টি জাতীয় অনেক দ্রব্য এখানে দেখা যাইতেছে এবং সুন্দর করে অনেক প্যান্ডেল সাজানো হয়েছে এই মেলার উদ্দেশ্যে। এখানে অনেকেই কেনার জন্য দাঁড়িয়ে রয়েছে এবং যারা বিক্রেতা তারা এগুলো প্রস্তুত করতেছে। আবার অনেকে আছে এখান দিয়ে ঘুরতেছে আর আমরা দেখতেছি আর আপনাদের দেখার উদ্দেশ্যে ভিডিও ধারণ করতেছি। মেলায় অনেক কিছুই পাওয়া যাইতেছে, আসলে চোখে না দেখলে এতটা ভালো লাগে না। ভিডিওটা যে সময় ধারণ করা হয়েছে তখন ছিল দুপুরবেলা, মানুষের আনাগোনা তেমন একটা দেখা যায় না। একটু পরেই মেলা জমে উঠবে। এই সময় বিক্রেতারা তাদের পণ্যগুলো সুন্দরভাবে সাজানো গোছানোর চেষ্টা করতেছে। এখানকার মিষ্টিগুলো খুব সুস্বাদু। যারা একবার কিনেছে তারা এই মেলায় আসলে এই মিষ্টিগুলো কিনে বাড়িতে নিয়ে যায়। আমরা এখন সেই মিষ্টিগুলো দেখতে পেতেছি, কত সুন্দর চমচম এবং ছোট মিষ্টি, আমিত্তি, জিলাপি ও আরও অনেক কিছু। আমরা আরও সামনের দিকে গেলে দেখতে পাই বিনোদনমূলক ব্যবস্থা। এখানে রয়েছে নাগরদোলা, বাচ্চাদের খেলনা, চরকা ও আরও অনেক কিছু। আপনারা দেখছেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে মনের আনন্দে খেলছে, দেখতে খুব ভালোই লাগে। মনে হয় ওদের সাথে যে আমিও অংশগ্রহণ করি। এই দৃশ্যগুলো দেখলে বাল্যকালের স্মৃতিগুলো মনে পড়ে, যখন আমাদের ওদের মতো বয়স ছিল। এর পাশে আমরা আরও কিছু খেলনা দেখতে পাইতেছি, কিন্তু লোকজন না থাকায় কেমন যেন মনে হইতেছে। দোকানদাররা অপেক্ষারত আছে কখন লোকজন আসবে। এভাবে পাশে থেকে দেখতে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।